ওকে, স্টার্ট নাও। আজকে আমরা চলে আসলাম ক্লাস নাম্বার 3। 3 নাম্বার ক্লাসে চলে এসেছি। তো 3 নাম্বার ক্লাসে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ কিভাবে আমরা সেট আপ করবো, এবং ব্রাশ নিয়েই ফুল ক্লাসটা আমাদের থাকবে, এবং একটা ল্যান্ডস্কেপ কিভাবে ডিজাইন তৈরি করব। তো ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্রাশ টুল। তো ব্রাশ টুল কি, ব্রাশ টুল দিয়ে কিভাবে আমরা কাজ করব সে সম্বন্ধে আলোচনা করব। এবং পরবর্তী দেখতে পাচ্ছে যে ব্রাশ টুল ডিটেলস, ব্রাশ টুলের সম্বন্ধে আরো ডিটেলস ভাবে আমরা দেখব। ব্রাশ টুল সেটিং, ব্রাশ টুল কিভাবে সেটিং করব, ব্রাশ টুল ডাউনলোড কিভাবে করব, তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ ব্রাশ, কিভাবে আমরা নতুন একটা ব্রাশ তৈরি করব, এন্ড ক্লাস অ্যাসাইনমেন্ট ল্যান্ডস্কেপ ডিজাইন কিভাবে আমরা তৈরি করব সে সম্বন্ধে ফুল ক্লাসটা আমাদের 3 নাম্বার ক্লাসে থাকছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি একটা ব্রাশ কিভাবে আমরা নতুন ক্রিয়েট করব। তো ব্রাশ ক্রিয়েট করার আগে আমরা একটা নতুন একটা ধরেন, সাপোজ আমরা একটা এই পেজ আমরা আগে একটা করে নেই, যেটার মধ্যে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনটা করব সেখানে। তো এখান থেকে আমি এই ল্যান্ডস্কেপ এখানে রাখলাম, ল্যান্ডস্কেপ ডিজাইন কন্ট্রোল ভি দিলে পেস্ট হলো। অ্যান্ড এখানে ইন্টারন্যাশনাল পেপার দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এনসি দিলাম, এনসিতে দিলাম। ওকে, আর সব কিছু ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা উপরে 11 আছে আর নিচে উপরে আমরা 11 দিয়ে দিই, এখানে 11 দিই আর নিচে দিই 8। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনার ফটোশপে কাজ করতে গেলে লেয়ার লাগবে, আর লেয়ার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমি আবারও পেজটা সেট আপ করি, কন্ট্রোল ভি। এখানে ইন্টারন্যাশনাল পেপারটা নিলাম, অ্যান্ড A4 সাইজের পেপার, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলাম। দেন উপর দিলাম 11, নিচে দিলাম 8, শুধু ডাইরেক্ট 11 দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে ডাইরেক্ট 8 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এরকম একটা পেজ হয়ে গেল। এখন এই পেজের মধ্যে আমরা ডিজাইনটা করব নর্মালি। তো এর আগে আমরা বিস্তারিত ব্রাশ সম্পর্কে আলোচনা করি। ব্রাশ কি, কোনটা ব্রাশ। তো এটা এটা একটা ব্রাশ। দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে। আমি সর্বপ্রথম যে ব্রাশটা দেখতে পাচ্ছি এটা একটা ব্রাশ। তো এই ব্রাশে ক্লিক করার পরে, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি যদি আর একটু মোটা করতে চাই, তাহলে এখান থেকে আপনি সাইজটা বাড়াইতে পারবেন। বা এখানে এখানে এসে যে সাইজ কত পয়েন্ট আছে, 150 না, আপনি আরো বাড়াইতে পারেন, এখান থেকে বাড়াইতে পারেন, তাহলে ব্রাশের সাইজটা বাড়বে। এখন এই ব্রাশের মধ্যে কি কি কালার দিতে যাচ্ছেন আপনি, কালো, এখানে দেখেন কালো দিচ্ছেন, কালো হয়েছে। আর যদি আমি অন্য কালার দিই, গ্রিন কালার দিতে চাই, এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করলাম। ওকে, তো এখান থেকে গ্রিন কালারটা হয়ে গেল। আবার যদি মনে করেন যে আমরা কোনো কালার দিব না, কালার তো অবশ্যই ব্রাশে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এটাকে, এই ব্রাশটাকে সাপোজ, এই ব্রাশটা দেখেন এখন কেমন আছে, মানে একটা ঝাপসা ঝাপসা চারপাশে আছে, তাই না। তো আমরা এরকম ঝাপসা ঝাপসা না দিয়ে হার্ডনেস, এটা এই ব্রাশটা, এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন দেখেন এটা কেমন হচ্ছে, একটা হার্ডনেসের একটা ভাব। দুইটার মধ্যে পার্থক্য আছে না, হ্যাঁ, দুইটার মধ্যে দেখেন পার্থক্য। আমি যখন প্রথম যেটা নিয়েছি এটা কেমন সফটলি, আর এটা হচ্ছে হার্ডলি। তো এরকম আপনি সফট এবং হার্ড দুইটা, এখানে অনেকগুলা আছে, ব্রাশ আছে, আপনি যখন যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। আবার এখানে আমরা ব্রাশ ডাউনলোড কিভাবে দেব সেটাও দেখাবো। ওকে ফাইন, আমরা এখন দেখেন আরেকটা বিষয় ব্রাশের মধ্যে, তাহলে এটা আমরা ব্রাশ কোনটা সেটা দেখলাম। এখন ব্রাশ নিয়ে ডিটেলস আমরা কথা বলবো। ব্রাশ ডিটেলস, হ্যাঁ, ব্রাশের সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা কি ব্রাশের ডিটেলস বলতে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। একটা ব্রাশ আমরা যদি এদিকে আসি মুভ টুল বারে, তখন দেখেন এখানে কিন্তু ওই অপশনটা নাই। যখনই আমরা ব্রাশে চলে আসছি তখন এই অপশনগুলো চলে আসছে। এখন এই ব্রাশের এখানে দেখেন নর্মাল,
নর্মাল এখানে কয়েকটা মোড আছে, আমরা যদি লেয়ার একটা লেয়ার নিয়ে আমরা যদি কাজটা করি, সাপোজ আমরা এইখানে লেয়ার নিলাম এন্ড এটাকে একটা কালার দিয়ে একটা লাইনে আমি টান দিলাম। এখন টান দিলাম, এখন এটার যদি আমরা অন্য একটা মোডে আমি কনভার্ট করি, মাল্টিপ্লাই, এটাকে এখন মাল্টিপ্লাই দিলাম, এখন কেমন হচ্ছে সেটা হার্ডলি দিই, আমরা ব্রাশটা হার্ডলি দিই। এখন দেখেন এই দুইটার মধ্যে একটা দেখা যাচ্ছে না, নিচের গুলাও কিন্তু দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানেই দেন দুইটা কিন্তু একটার উপরে ওভারল্যাপ করতেছে, তাই না? এই কালারটাও দেখা যাচ্ছে, আবার এখানে যেখানে কালো অংশ আছে সেখানে সে দেখা যাচ্ছে মাল্টিপ্লাই। আর যদি আমরা মাল্টিপ্লাই না করি, নর্মাল রাখি, নর্মাল রেখে যদি টান দিই, এরকম কালো দেখা যাচ্ছে, দেখা মানে এই যে এখানে যে কালো অপশন যা আসছিল এরকম আসে না, সরাসরি সে কালারটা চলে আসে। তো এরকম এখানে অনেকগুলা মোড আছে, আপনি বিভিন্ন মোডে এখানে কাজ করতে পারবেন, আরো বিস্তারিতভাবে বুঝবেন যখন আপনি এই মোডের ব্যাপারে জানবেন। তো এগুলা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দেখাবো, বুঝাবো প্রত্যেকটা ধাপ। হ্যাঁ, তো এখানে কালার ব্রান দিলে এই যেরকম একটার উপরে আপনি যখনই ডাবল নিচ্ছেন তখন কিন্তু প্রত্যেকটা কালার এখানে শো হচ্ছে। নিচে কালার থাকলে সেটা কালো বেশি থাকবে, ধরেন এই যে এখানে নিচে কালার আছে না, এটার মধ্যে আমি ক্লিক করলে আবার ডাবল দেখাচ্ছে, আর যেখানে কালি নাই সেখানে তো নর্মাল। ঠিক আছে, আপনি এইভাবে। আবার অপাসিটি কি, অপাসিটি হচ্ছে সেম ভাবে আপনি অপাসিটি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার জেড দিলে সব আগের মতো হয়ে যাবে, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে ডিলিট করে দিলাম, বাস। এইগুলাকে কি করব, এগুলাকে ডিলিট করে দিব। আচ্ছা, এইগুলাকেও কিভাবে ডিলিট করব, এই লেয়ারটা আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাদা অংশটা আমি বাদ দিয়ে দিলাম, আনলক করে এই অংশটা। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিই। ওইটা একটা লেয়ার, তো আরেকটা লেয়ার নিয়ে পরে ডিলিট করতে হবে, এখন এটাকে ডিলিট করে দাও। হ্যাঁ, যতগুলা কালার নিব ততগুলা লেয়ার সিলেক্ট করে নিব। ওকে, তো এটাকে আমি কালার হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, ডান। এখন তাহলে আমার এটাকে লক করে রাখি ব্যাকগ্রাউন্ড যেহেতু, তাহলে এখান থেকে আমরা যদি ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারি, ব্রাশ তৈরিও করতে পারি। এখান থেকে ব্রাশ দিয়ে আর কি কি করা যায়, ব্রাশ দিয়ে আমরা সাপোজ মনে করেন ড্রয়িং করতে পারি। নতুন একটা লেয়ার নিয়ে নিই, নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা ব্রাশ দিয়ে কাজ করব। ধরেন একটা আমরা যদি আর্ট করি, এই যে এখানে এই দুইটা মানে দিয়ে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, সেকেন্ড। হ্যাঁ, তো এখানে দেখেন আরেকটা ব্রাশ আছে এখানে, এই যে এই ব্রাশ পেন্সিল, এটা একবারে চিকন আসতেছে না, পেন্সিল। তারপরে আরেকটা দেখেন, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট, কালার রিপ্লেসমেন্ট। আপনার এটার মধ্যে এইগুলা বেশি একটা প্রয়োজন পড়ে না, এই এই দুইটা দিয়ে বা এই ব্রাশ দিয়ে কাজটা বেশি করা হয়, উপরের, হ্যাঁ উপরের ব্রাশটা। তো এটা দিয়ে আমরা যে কোনো ধরনের, আচ্ছা এখানে আমরা মোটাটা নিলাম। ওকে, এটা কেটে দিলাম। তাহলে আপনি যত ইচ্ছা তত মোটা করে এইখান থেকে যখনই সাইজ বাড়ায় দিবেন, আর এখান থেকে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, যদি এই যে এরকম নেন তাহলে এরকম এরকম আসবে।
এটা ওই যে রং তুলির ব্রাশ আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা রং তুলির ব্রাশ, আর এগুলা সফট ব্রাশ, এই যে এরকম। তারপরে এই নর্মালি এগুলা তো গোল ব্রাশ। ঠিক আছে, আপনি যে কোনো ভাবে ক্লিক করলে এটা চলে আসবে, আপনি যে কোনো কিছু লিখতে পারতেছেন। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি যে কোনো লিখতে পারবেন বা যে কোনো কিছু কাজ করতে পারবেন। আমি এই লেয়ারটা আবারও ডিলিট করে দিই। একটা লেয়ারের মধ্যে আমরা কাজ করছি, তো এই সবগুলা ডিলিট করে দিলাম। নিজের ইচ্ছা মতো আপনি ড্রয়িং করতে পারবেন, আর্ট করতে পারবেন, নো প্রবলেম। আমি আরেকটা লেয়ার নিলাম। এখন এখানে আমি শিফটে ধরে সাপোজ একটা ঘর আর্ট করতে চেষ্টা করি। এটাও শিফটে ধরার দরকার ছিল। আহ, এটা শিফটে ধরার দরকার ছিল। এই শিফটে ধরে কাজগুলা করলে, আমি একটা লেয়ারের মধ্যে কাজ করতেছি কিন্তু অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে ভালো হবে। প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করলে আপনি পরে আবারও মডিফাই করতে পারবেন। তো এরকম ভাবে আপনি ইচ্ছা মতো ঘর বাড়ি যা কিছু এটা দিয়ে তৈরি করতে পারবেন। কন্ট্রোল অল্টার জেড দিচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড। না, ব্যাক স্পেস দিয়ে যাবে না। না। এখন এখানে দেখেন আরেকটা বিষয়, অপাসিটি। এখানে দেখেন ফিল এন্ড অপাসিটি। আমি যদি এটাকে এরকম দিলাম, এখন যদি আমি অপাসিটি কমাই দিই, তখন দেখেন কি হচ্ছে। কমে নাই না, কমাই দিচ্ছি। দেখেন এটা কালারটা কি কম হয়ে গেছে না? কালারটা কমে নাই, কিন্তু এটা গ্লাস সিস্টেম, মানে এটার দিয়ে কিন্তু অপর মানে ওই পাশেরটা দেখা যাচ্ছে। আপনি এখানে অপাসিটি দিলে, কমায় দিলে যেরকম একটার দিয়ে আরেকটার মতো দেখা যাবে, গ্লাস সিস্টেম। ঠিক আছে, ফিল্ড যদি কমায় দেন সেম, এটা দিয়েও আপনি গ্লাস সিস্টেম। এটার উপরে যদি আমি বারে বারে ঘষি, কিছু হচ্ছে না। কিন্তু ফিল্ড যদি আমি কমায় দিই, আবার এই সবগুলা কাটা দিই, সবগুলা কেটে দিচ্ছি। এখন এটাকে একটু ছোট করে নেই, লেয়ার আর একটা নিয়ে নিতে হবে। আচ্ছা, সাপোজ আমরা এই অপাসিটি ফিল্ড ঠিক রাখলাম এন্ড অপাসিটি কমাই দিচ্ছি। এখন একটার উপরে আমি বারে বারে ঘুরতেছি, কালার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না। আমি যদি অপাসিটিটা 100 রাখলাম এন্ড ফিল্ডটা কমাই দিলাম, এখন এটার উপরে আমি কমাই দিলাম সাপোজ, কমাই দিলেও কিন্তু একটার উপর যতই ঘষা দিচ্ছে তত কালি বাড়তেছে, কিন্তু অপাসিটি যত দিবেন তত কিন্তু বাড়বে না। ঠিক আছে। আচ্ছা, ফিল এন্ড অপাসিটি এটা পরবর্তীতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এটা কি? এটা একটা কলমের মতো। আপনি এখানে যদি ক্লিক করেন, এটার নামটা কি দেখি? এনাবল। হ্যাঁ হ্যাঁ, এয়ার ব্রাশ। আচ্ছা, এটা দিয়েও কোনো কাজ আপনি যে কোনো ফুল টুল বা যে কোনো কিছু এই সেমই কাজ করতে পারেন। তারপর এটা কি? এলওএস আপ। আচ্ছা, তো প্রত্যেকটা এই আরো নতুন আপডেট ভার্সনে আরো নতুন কিছু অ্যাড হয়েছে। এই সেগুলোর মধ্যে আপনি সুন্দর করে ফুল করতে পারবেন, সিগমেন্ট সেম ডিজাইনটা আপনি করতে পারবেন। ওকে, তো আমরা পরবর্তী ধাপটা দেখাচ্ছি। পরবর্তী ধাপ হচ্ছে ব্রাশ সেটিং। ব্রাশকে আমরা কিভাবে সেটিং করতে পারি।
তো ব্রাশকে সেটিং করার জন্য আমরা যাব উইন্ডোতে, উইন্ডো থেকে ব্রাশ সেটিং অপশনে যাব, ব্রাশে যাওয়ার পরে এই ব্রাশের সেটিং অপশন চলে আসছে। এখানে প্রথমে এরকম থাকবে, কিছু টিক চিহ্ন দেওয়া থাকবে না। তারপরে এখান থেকে আচ্ছা ব্রাশের, এটা তো ব্রাশের অংশ আসলো, আসার পরে আবারও ব্রাশ প্রিসেট, এখান থেকে ব্রাশ প্রিসেট দিয়ে নতুন ব্রাশ এখানে নেওয়া যাবে, এটাও রাখলাম। এখন এখন সেটিংটা দেখাই, যে ব্রাশের সেটিং এর প্রথম যেটা দেখতে পাচ্ছেন ব্রাশ টপ শেপ, এটা দিয়ে আমরা যে এখান থেকে আমরা অন্য একটা শেপ নিব, সাপোজ একটা ডালপালারই নিলাম, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ দেখেন এখানে একটা ক্লিক করলাম, ঠিক না? এখন যদি আমি এইভাবে টান দেই, প্রত্যেকটা মধ্যবর্তী দূরত্ব কেমন, একটা অনেকটা দূরত্ব আছে না? আচ্ছা এটা আমি অন্য কিছু দিয়ে বোঝাই, তৈরি করতে পারবেন, এটা অনেক সময় লাগবে। একটা পাতা দিয়ে বোঝাই, ধরেন এই পাতাটা, এই যে এখানে প্রিভিউ আপনি দেখতে পারবেন, হ্যাঁ, এখান থেকে আমরা যদি শেপের ডিমান্ড এখানে ক্লিক করি, শেপ ডাইনামিক, শেপ ডাইনামিকে ক্লিক করার পরে এখানে আমি যদি এটা বাড়াই, এটা কি সাইজ, সাইজ জিটার, হ্যাঁ, সাইজ জিটারে যদি ক্লিক করি দেখেন সাইজটা কি অনেক মোডে সে বাড়তেছে, মানে ঘন হচ্ছে সাইজ জিটার। হ্যাঁ আমি এটা কি করে, যদি আমি এখানে ক্লিক করি এই পাতাটা, এখানে একটা ক্লিক করলাম, দেখেন সাইজ জিটারের মাধ্যমে এখানে কিন্তু আমরা এই প্রত্যেকটার ঘনত্ব বাড়াইতে পারছি। আমি যদি এই সাইজ জিটারটা মনে করেন সাপোজ কমাই দিলাম, সেম ভাবে এটার ঘনত্বটা আরো কমে যাচ্ছে। আচ্ছা এখানে আবার এইটা কি এস এলাইন জিটার, এটাকে আঁকা বাঁকা হয়ে যাবে, আপনি এই ব্রাশটা এখান দেখেন প্রথমে সোজা ছিল না, এখন যদি টান দিই দেখেন একটা সোজা একটা বাঁকা, একটা সোজা একটা বাঁকা, এরকম ভাবে আপনি সোজা বাঁকা করে মানে কাজগুলা করতে পারছেন। আচ্ছা তারপরে যদি আমি এটাকে যত বাড়াবো তত দেখবেন একা বাঁকা হবে, আর যদি কমাই দিই তাহলে সোজা থাকবে। যদি আমি বাঁকা দিই আরো প্রত্যেকটা অনেকে একেবারে উল্টে উল্টে যাবে, এই যে এটা একটা উল্টে গেল, মানে পাতা পড়তে সময় এইভাবে উল্টে পাল্টে পারে না, এক 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 জায়গায় ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা একভাবে উল্টে গেল, আবার এখানে ক্লিক করলাম এটা আরেকভাবে উল্টে গেল, যতবার ক্লিক করবেন ততবার দিকটা উল্টে যাবে, ঠিক আছে? এটার কাজ এটা কোনটা দিয়ে করবেন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল জিটার, ঠিক আছে? হ্যাঁ এই যে অ্যাঙ্গেল জিটার, হ্যাঁ কালার চেঞ্জ করবেন কিভাবে সেটাও দেখাচ্ছি। এই যে এটার নাম কি, রাউন্ডনেস, আচ্ছা এটা গোল হয়ে যাবে, রাউন্ড হইতে চেষ্টা মানে রাউন্ড হবে, গোল হয়ে যাবে, সব কাটা দেই বেশি তো, এখানে কন্ট্রোল অল্টার জেড চাপছি আর এটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে তারপরে এখান থেকে আমরা এটা কি, এটাও সেম ভাবে কাজগুলো এখানে প্রিভিউ দেখলে বুঝতে পারবো, মিনিমাম সব থেকে বেশি যেগুলো, আচ্ছা এগুলা কমাই দিই, এখন দরকার নাই এগুলো। অ্যাঙ্গেল জিটারটা আমরা এখান থেকে এই অ্যাঙ্গেল জিটারটা রাখি, এগুলো একটু বাড়ায় বাড়ায় দিই, এরকম আঁকা বাঁকা আসবে। তারপরে এটার নাম কি, স্ট্রেডিং, এই স্ক্রেডিং, স্ক্রেটিং, স্ক্রেটিং এ যদি আমি আসি, এখান থেকে আপনি স্ক্রেটিং বাড়াইতে চাইলে কাউন্ট,
ওইটাও দেখেন বাড়বে কমবে। এইটা আচ্ছা, আমরা এটা অপশনটা অফ করে দিই, দরকার নাই। এখন এইটার দিয়ে কাজটা দেখাই। আচ্ছা, ব্রাশের অপশনটা আসতেছে না। না আসার কারণ আছে, লেয়ার তো নেই, লেয়ার নিতে হবে না। হ্যাঁ, ওকে, ডান। তো এখান থেকে আবারও আমি একটা ব্রাশ নিয়ে নিই। কোন ব্রাশটা দিয়ে কাজ করব সেটা নিয়ে নিই। অথবা প্রথমে তো ব্রাশ প্রিসেট থেকে আমরা নিতেই পারবো, এখান থেকে ব্রাশ প্রিসেট থেকে এটা দিয়ে বোঝাই। এখন মনে করেন সাপোজ প্রত্যেকটার কালার আপনি কালার চেঞ্জ করবেন। এই যে কালারে আছে না, কালার ডাইনামিক, আপনি বলছেন যে কালার। এখন যদি আমি টান দেই, দেখেন সেম এক কালার আসতেছে না, কিন্তু আমি চাচ্ছি প্রত্যেকটার কালার আলাদা হবে। তাহলে এখান থেকে আমরা একটু বাড়ায় দেখি, হিউ স্যাচুরেশন এটা একটু বাড়ায় দেখি, স্যাচুরেশন বাড়ায় দেখি। প্রত্যেকটা বাড়াইলাম। এখন যদি এখানে ধান খেতে আমরা দেখেন প্রত্যেকটার কালার চেঞ্জ হচ্ছে না, এক একটার কালার কিন্তু এক এক রকম চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটার এক একটার কালার এক একটা। যখন মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম, এক কালার, এখানে আরেকটা আরেক কালার, এখানে একটা আরেক কালার। আপনার ইচ্ছা মতো কালার তো পরে দিব, পরে তো আমি দিতেই পারবো লেয়ার নিয়ে। আপনি আগে যে এখান থেকে ইচ্ছা মতো আপনি আগে আগে একটা কালার নিয়ে নিলেন। ইচ্ছা মতো যদি আপনি কালার দিতে চান, তাহলে এই কালার যেটার দরকার নাই। ঠিক আছে, মনে করেন আপনি ইচ্ছা মতো আপনার নিজের ইচ্ছা মতো কালার নেবেন। তাহলে এখান থেকে আগে কালারটা আপনি, ধরেন আমি এই ব্ল্যাক কালার দিলাম, বা এরকম কালার নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, কালার এসে গেল। এই যে সব এক কালার হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্রাশের ক্ষেত্রে আপনি কালার যেটার মধ্যে হিউ স্যাচুরেশন এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে দেখেন আমরা কোন পর্যন্ত আসছিলাম, এখান থেকে দেখা দেখা আচ্ছা, তারপরে কালার যেটার আমি এই টেক্সচার হচ্ছে বিভিন্ন এইখানে প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন অনুসারে আপনার এর মধ্যে ডিজাইনটা আসবে। এই যে এটার মধ্যে প্যাটার্নটা চলে আসছে, যেহেতু আমি কালার এরকম দিচ্ছি, যদি আমি অন্য একটা কালার দিই, এই অনুসারে এটার মধ্যে প্যাটার্ন আসবে। আমি যদি একটা গোল বা রাউন্ডেড নেই, অন্য ব্রাশ নেই প্রিসেট সেটআপ থেকে, আর দেখেন এবার এটা ইনভার্ট করলে কি হবে, মাঝখান দিয়ে কাটা কাটা আসবে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ডাইরেক্ট দেওয়া আছে, অলরেডি টেক্সচার দেওয়া আছে। এই যেরকম দিলে এরকম টেক্সচার আসবে, এটা জুম করলে দেখা যাবে বিষয়টা। আর যদি আমি অন্য ব্রাশ সেট আপ করলে অন্যরকম আসতো। কন্ট্রোল অল্টার জেড এগুলো আবার মুছে দিই। আচ্ছা, এই লেয়ারটা ডিলিট করে দেই, আমরা নতুন আর একটা লেয়ার নিই। লেয়ার ডিলিট করলে এগুলো চলে যাবে। লেয়ারটা সিলেক্ট করব এন্ড ডিলিটে ক্লিক করব, অথবা রাইট বাটনে ক্লিক করব, ডিলিটে ক্লিক করলে ইয়েস, লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আবার নতুন লেয়ার নিতে চাইলে নতুন, অথবা এই যে এখানে ডিলিটের একটা বক্স আছে, আপনি লেয়ারটা সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন, লেয়ারটা পরে ইয়েস দিয়ে দিবেন, ডিলিট হয়ে যাবে।
ঠিক আছে। এখন তাহলে আমরা এই পর্যন্ত টেক্সচার পর্যন্ত দেখলাম, তারপরে কালার দেখলাম জিপার। আচ্ছা, তারপরে এখানে ব্রাশ পোজ, হ্যাঁ, ব্রাশ পোজের কাজ কি, প্রত্যেকটার এরকম প্রত্যেকটার কাজ কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার থেকে দেখতে পারবেন স্মুথ কিভাবে প্রত্যেকটা ব্রাশ স্মুথ হয়ে যাবে এখান থেকে। তাহলে আপনি ব্রাশটা সেটিং করে কাজটা করতে পারবেন। বিভিন্ন ব্রাশ আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলা ব্রাশ কিভাবে ডাউনলোড করতে হবে সেগুলাও দেখব। আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাই। তাহলে এখানে আর যেগুলো আছে এগুলো আপনারা দেখে দেখে করবেন। তারপরে দেখি ব্রাশ ডাউনলোড, কিভাবে আমরা একটা ব্রাশকে ডাউনলোড করতে পারি। তো ব্রাশকে ডাউনলোড করার জন্য আমাদের ইন্টারনেটের সহায়তা করতে হবে। আমরা ইন্টারনেটে গিয়ে এখান থেকে ব্রাশকে ডাউনলোড করব। আম, কোন কোন ওয়েবসাইট আছে, যেমন প্রথমে আমরা যদি সার্চ দিই ব্রাশ, BRA, ব্রাশ ইজি, ব্রাশ ইজি অ্যান্ড ব্রাশ কিং, এই দুইটার মধ্যে আপনারা সার্চ করে পাবেন ব্রাশ, ব্রাশ পাবেন। তো আমরা ব্রাশ ইজিতে যাব, ব্রাশ ইজিতে যাই। এখানে এসে আমরা কোন কোন ধরনের ব্রাশ ডাউনলোড দেব, আমরা এরকম একটা ডিজাইন করব। তাহলে আমরা কি কি লাগবে এটার মধ্যে, ডিজাইনটা দেখাই আগে। হ্যাঁ, ওপেন করবেন, ওপেন। দেখেন আমরা যদি এই ডিজাইনটা করতে চাই, দেখাই দিচ্ছে, আগে এগুলা কাজ করি পরে দেখেন, আগে এটা শেষ করি ক্লাসটা। তো দেখেন এই ডিজাইনটা করতে গেলে আমাদের কি কি লাগবে, একটা হচ্ছে এই যে এটা লাগবে লাইটার, লাইটার আর একটা গাছের ডাল, পাখি টাকি লাগবে, বার্ড লাগবে, ম্যান লাগবে। তারপরে এখানে এটা হচ্ছে একটা গাছপালা লাগবে, মেঘ ক্লাউড লাগবে। তো এগুলো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তারপরে আপনাদেরকে দেখাবো, একটা ডাউনলোড করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে আমরা সাপোজ আমরা একটা ম্যানের ডাউনলোড করব, ব্রাশ। অথবা এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু আছে। একটা মানুষের ছবি আমরা নিব, মানুষ, ম্যান ব্রাশ। তাহলে এখানে আমরা ম্যান লিখলাম, লিখে সার্চ দিই। দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু আছে। এখানে প্রত্যেকটা ব্রাশের মধ্যে প্যাকেজ সিস্টেম, ওই যে আমরা যে ছাতা সহ যে মানুষরা, এই যে এটার মধ্যে কিন্তু আছে। এছাড়া এদিকে অন্য ধরনের ব্রাশ আপনি পেয়ে থাকবেন, বিভিন্ন ধরনের ব্রাশ। তো আপনার যখন যেটা লাগবে, আপনি যদি মনে করেন বাটারফ্লাই নিতে চান, মানে প্রজাপতি, আর বার্ড নিতে চাইলে বার্ড, বিভিন্ন ধরনের যখন যেটা লাগবে সেটা আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন।
তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, আর সবগুলো আমি ডাউনলোড করে অলরেডি রেখেছি। আপনার যখন যখন যেটা পছন্দ সেটা নিতে পারবেন। আচ্ছা, ডাউনলোড এখানে যদি আসি, আমি দেখেন সাপোজ ডাউনলোড আরেকটা ওয়েবসাইট ছিল, সেটা এটা আমরা কোনটাতে গেছি, ব্রাশ ইজি, আরেকটা আছে ব্রাশ কিং, BRUSH, ব্রাশ কিং। এই যে ব্রাশ কিং চলে আসছে। তো এগুলো আপনারা মনে রাখবেন কোন কোন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড দিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকেও সেম ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে ওইটাকে ক্লিক করলেই পরে ফ্রি ডাউনলোড সফটওয়্যার, মানে ফ্রি ডাউনলোড লেখা আসবে। হ্যাঁ, পরে এখানে এই যে 5 সেকেন্ডের সময় নেবে, এখানে একটা অ্যাড দেখাবে। এখানে একটা অ্যাড ছিল, অ্যাড চলে গেছে। পরে আপনি লোকেশনটা করে দিবেন যে কোন জায়গায় সেভ করবেন। হ্যাঁ, আমি লোকেশনটা দিচ্ছি, হইলো ক্লাস নাম্বার 3, ব্রাশ। এখানে কিন্তু এই যে সবগুলা ব্রাশ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আর যদি তারপরেও লেখা রাখি আরেকটা, এখানে এটা ডাউনলোড করি, MAN, ম্যান লিখে, আমি এটাকে সেভ করব। আচ্ছা, ব্রাশ ডাউনলোড দেওয়ার পরে আমাদের কি করণীয়? ব্রাশ ডাউনলোড দেওয়ার পরে আমরা এখানের থেকে ব্রাশের ভিতরে চলে যাব, ক্লাস, এই যে ব্রাশে চলে যাব, ব্রাশে গিয়ে মেন ব্রাশ, এটাকে আমরা করব, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রা হিয়ার, মানে এখান থেকে আলাদা করব। আলাদা করার পরে এটার ভিতর ঢোকার পরে দেখেন এই যে ব্রাশ আসছে। এখন আমি এখানে আইসা ডিজাইনটাকে ক্লোজ করে দিই। তো ডিজাইনটা ছিল ভালোই ছিল, যা থাক, আমরা এটার মধ্যে ডিজাইনটা করব। এখন আমরা কি করব, এখান থেকে ব্রাশ লোড করব। ব্রাশ লোড করার জন্য আমরা ব্রাশটা সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে সেটিংয়ে এসে লোড ব্রাশ, আমরা লোড ব্রাশে যাব, যাওয়ার পরে ব্রাশ যেখানে আছে সেখানে ক্লিক করব অ্যান্ড মেন ব্রাশ, এখান থেকে 20 পিপল এখানে ক্লিক করলাম অ্যান্ড এটাকে লোড করে দিলাম। লোড করার পরে দেখেন যে এখানে দেখেন সবগুলা ব্রাশ কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমার যেটা খুশি সেটা আমি ক্লিক করলে এখান থেকে নিতে পারবো। অবশ্যই আমাদের লেয়ার নিতে হবে, আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নিই। হ্যাঁ, কানেক্ট হয়ে গেল। এই যে আগে কি এটা ছিল এই ব্রাশটা? হ্যাঁ, না, ফোনে এরকম করা যাবে না। তো এরকম ভাবে আপনি ইচ্ছা মতো ব্রাশগুলা কিন্তু এখান থেকে আমি 20টা পিপলের 20 রকম কিন্তু আমি ডাউনলোড করে রাখছি, 20টা। আচ্ছা, তারপরে বার্ড, এখানে যাই, আবার ডাউনলোড, এখান থেকে লোড করব আবারও সবগুলাকে। তো আপনারা ডাউনলোড করবেন এবং আমি তো এটা ফাইল দিয়েই দিব, আপনারা পাবেন। তাহলে এই যে বার্ড, হ্যাঁ, এই যে বার্ডে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই বার্ড মানে পাখি, পাখিটাও লোড করে দিলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের পাখি আছে, যদি আমি এখানে ক্লিক করি দেখেন, তো আমাদের তো উড়ন্ত পাখি লাগবে যেরকম, না?
এই যে এরকম ক্লিক করলে এরকম পাখিগুলা চলে আসবে। এটাকে ছোট করতে চাইলে এখান থেকে ছোট করবেন অথবা ওইখান থেকে ছোট। আচ্ছা, তারপরে আর কি লাগবে? গাছ লাগবে। গাছ অলরেডি আমি দিয়ে দিয়েছি। এই যে এখানে ট্রি, লোডে যাব, লোডে যেয়ে এখান থেকে অ্যানিমেলস মানে জীবজন্তু যদি লাগে আর কি, গড়, এই কি বলে, গরু টরু, হাঁস, সরি, এই ঘোড়া, এইগুলা। তো এখানে দেখেন আপনি বিভিন্ন ঘোড়া টোড়া, জীবজন্তু আছে, হরিণ, ঠিক আছে। এখানে ক্যাট আসছে, ক্যাট দেখতে পাচ্ছি, বিলাই, বিড়াল, হ্যাঁ। আচ্ছা, বিভিন্ন কিন্তু এখানে ব্রাশ কিন্তু একটার ভিতরে, একটা প্যাকেজের ভিতরে অনেকগুলা। তারপরে আমরা আরো লোড করি। আর কি কি লাগবে? ক্লাউড, এই যে ক্লাউড, ক্লাউড বলতে কি মেঘ, এই যে এখানে মেঘগুলা আছে। এইগুলো আগে করে নেই, পরে দৃশ্য তো নিতে হবে, আমার তো নেই সবগুলা নেই, পরে তো ডাউনলোড করবো। হ্যাঁ, সবগুলা লোড করে নেই। তারপরে এখান থেকে আমরা আর কি আছে, আর এখন সবগুলা মোটামুটি আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। আর এটা কি, লাইট, লাইটার, ওই যে ঝিলিকের, ঝিলিকের জন্য। হ্যাঁ, হ্যাঁ, বিদ্যুৎ চমকায়। তারপরে আর কি আছে, আর কি এখানে আর কিছু তো দরকার নেই। তাহলে এখন আমরা ডিজাইনটা তৈরি করি। লেয়ারের যে প্যালেটটা, এটা এখানে, এখান থেকে এদিকে নিয়ে আসি, ব্রাশ এখানে। আচ্ছা, প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিলাম, এই যে এটা একটা লেয়ার, একটা লেয়ার হইলো। এখন দেন এটার মধ্যে আমরা পেন টুলবার দিয়ে করব, শেপ নিয়ে এখানে আমরা বিভিন্ন ধরনের এইভাবে আঁকা বাঁকা করে একটা রাস্তা তৈরি করব, অথবা পাহাড়, বা যেটাই বলেন। আচ্ছা, আবার প্রথম থেকে করি। আবার একটা শেপ নিলাম, হ্যাঁ, আবার লেয়ার নিলাম, একটা লেয়ার নিলাম, নিয়া এখন এখান থেকে ধরেন এরকম আঁকা বাঁকা একটা রাস্তা তৈরি করলাম, একবারে কর্নার পর্যন্ত। নদী, আচ্ছা, এখন এটা এরকম কালারই থাকলো। এখন আরেকটা লেয়ার নিব,
আরেকটা লেয়ার নিয়ে সেটার মধ্যে আমরা সাপোজ কালার দিলাম এই কালার, মানে একটু রাত রাত হয়ে গেছে আর কি, রাতের কালার। হ্যাঁ, এখন এটা আমরা একটা শেপ নিব, এই রেক্টেঙ্গেল নিয়ে এটার মধ্যে একটা শেপ তৈরি করলাম এবং এটা সবার নিচে দিয়ে দিলাম। তাহলে এই অংশটুকু চলে আসলো এবং এইটুকু চলে আসলো। এখন আমরা এখানে একটা গাছ দিব আর নিচে ঘাস দিব। আগে নিচে ঘাস দিয়ে নিই, এটাকে আর একটু কালো করে দেই। তো এখানে ঘাস দিব, তাহলে ঘাস দেওয়ার জন্য আমরা ব্রাশে থেকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব, আবারও নিউ লেয়ার নিয়ে নিলাম অ্যান্ড ব্রাশে চলে গেলাম। ব্রাশে চলে গিয়ে দেখি যে ব্রাশের ঘাসগুলো আছে কোথায়। হুম, গ্রাসটা মনে হয় আমরা করি নাই, লোড করি নাই। না, ওইটা ওইটা তো একটা আছে, এছাড়াও সরাসরি গ্রাস আছে। আচ্ছা, এখানে সরাসরি আমরা গ্রাসের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা দেব। এটা তো পাখি। হ্যাঁ, ট্রি, এটা হ্যাঁ, তো গাছ, এ তো নর্মালি গাছ। গ্রাস লেখা আমরা ডাউনলোড দিই। গাছের ইংলিশ গ্রাস না, GRAS, গ্রাস। যেগুলা প্রিমিয়ার ওইগুলা কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন না। যেগুলা প্রিমিয়ার মানে এইগুলা এগুলা কিন্তু ডাউনলোড দিতে পারবেন না, আর এইগুলা ডাউনলোড দিতে পারবেন। এই যে এইগুলা ডাউনলোড দিতে পারবেন, এই যে এইগুলা ডাউনলোড দিতে পারবেন। হ্যাঁ, না প্রিমিয়ার এগুলো টাকা দিয়ে কিনতে হবে। প্রিমিয়ার লেখা থাকবে যেগুলা, ওইগুলা টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ফ্রি ডাউনলোড পাবেন। টাকা দিয়ে তো আমাদের এখন দরকার নাই, যখন ইনকাম করতে পারবো তখন। ওয়েবসাইটে তো ঢুকলাম, দেখেন নাই? গ্রাস একটা ওয়েবসাইট আছে না? কি ওয়েবসাইট এটা? ব্রাশ ইজি। ব্রাশ ইজি থেকে আমরা গ্রাসটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, ডাউনলোড দিয়ে এটাকে আবারও আনি করতে হবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রা ইয়ার, তারপরে এটাকে লোড করতে হবে। সহজ আছে, সহজ না কঠিন? খালি আপনার পারবেন প্রথম দিয়ে এক আস্তে আস্তে তো, প্রথমে তো একেবারেই তো আপনি পারবেন না, আস্তে 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 পারতে পারবেন। এই যে এখানে গ্রাসটা আমরা অ্যাটাচ করে দিলাম। গ্রাসটা কালো দিব না,
সবুজ কালার না, কালো দেব। বোঝাই যাচ্ছে না না। না, এটা রাত্রের সিনারি তো, এই জন্য এটাকে অন্য মানে কালো কালার দিছি। ও বেশি বড় হয়ে গেছে, একবারে ছোট হবে। দরজাটা খোলা কেন? আচ্ছা, এটা বোঝা যাওয়ার জন্য একটা ওয়ে আছে, সেটা আমরা একটু ফাঁক ফাঁক করে দেব, যে ব্রাশের ইয়ে থেকে, ব্রাশ সেটিং থেকে, ব্রাশ সেটিং এ যাব। কতটুকু দূরত্বে দূরত্বে দেওয়া যাবে? এটা হচ্ছে ডুয়েল ব্রাশ, ব্রাশ ডাইনামিক, নয়েজ, ইটস। এইখান থেকেই তো কাউন্ট দিলেই তো বেশি, হ্যাঁ? ডুয়েল ব্রাশ আমরা ই করে দিলাম। আচ্ছা, এখানে নতুন একটা লেয়ার নিতে হবে। নিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম। তো কালার এগুলা ডবল, কালারের দরকার নাই, ট্রান্সফারের দরকার নাই। এটা থেকেই তো আমরা দূরত্ব করতে পারি। আচ্ছা, এটা বড় করে একবারে নিচ থেকে দিই, হ্যাঁ, এরকম হবে।
এখন ঠিক আছে না? একবারে ঘন হয়ে যায় না? তো এখান থেকে আমরা পাতলা পাতলা করা যায় তো। সে একটা একটা চাপ দিয়ে দিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। হুম। কালারটা বেশি একবারে কালো হয়ে গেছে না? ওকে, এরকম দিলাম, হ্যাঁ। থাক, এরকম থাক। এখন আমরা ওই যে একটা ম্যানের যে ইটা আছে সেটা নিয়ে আসবো। আর একটা আগে একটা গাছ নিয়ে আসি। এখান থেকে ব্রাশের এখানে আসলাম। এই পাশের গাছ, এই যে। এই গাছটা আর একটু বড় করে দিব, এরকম করে। অবশ্যই একটা লেয়ার নিতে হবে। আমরা একটা লেয়ার নিয়ে নিই। এই ব্রাশের সেটিং এটা করলাম। এখানে একটা ব্রাশের একটা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম অ্যান্ড গাছটা এখানে লাগাই দিলাম। গাছটা আর একটু বড় করে দিব। ঠিক আছে। এখন এখানে গ্রাস দিলাম, এই দিলাম, সব কিছু দিলাম। এখন মেন মানে মানুষগুলা এখানে বসবে। তো এখান থেকে আবারও ব্রাশে যাব। ব্রাশে গিয়ে এখান থেকে আবার নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এটা এখানে বসায় দিব। এটা আর একটু বড় করা দরকার ছিল না? এটা এখানে রাখলাম অ্যান্ড এটা এই গাছটা উপরে তুলে দিলাম। এখন কি গাছটা নিচে আছে না? উপরে আসলেও বোঝা যাচ্ছে না, না? গাছের কালারটা একটু চেঞ্জ করে দিই। প্রত্যেকটা জিনিসের কালারটা চেঞ্জ করে দিলে, সাপোজ এই গাছটাকে একটু আরেকটু উজ্জ্বল কালার দিলে তাহলে ভালো লাগতো। আহ, 2 নম্বর যে এটা আছে লেয়ারে, এই লেয়ারে দিয়ে দিব। এখন দেখেন মনে হচ্ছে যে এটার এই গাছটার নিচে তারা বসে আছে। এখন একটা মানে এটা একটা বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছে তাই তো, তাহলে একটা ঝিলিক দিব, লাইটিং সিস্টেম। তো লাইটিং সিস্টেম দেওয়ার জন্য এই আমরা প্রথমে কোথায় যাব? ব্রাশে যাব। দেখেন ব্রাশ দিয়ে পুরো ডিজাইনটা করা হয়েছে।
হ্যাঁ, কোনটা ভাল লাগে এটা? সব থেকে চিকন কোনটা? এখানে আরেকটা লেয়ার নিব। এখানে সবার উপরে নিলাম, আরেকটা লেয়ার নিলাম। এখানে লেয়ার নিয়ে এটার কালারটা হোয়াইট করে দিব। একেবারে ছোট করে দিব। বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এরকম। এখন এটা গাছের নিচে দিয়ে দিই না? বৃষ্টি পড়ছে না? রেনিং, তাহলে রেনিং একটা ব্রাশ ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, মাথায়। মাথায় দিব না, তারা দেখতেছে, এটা উপভোগ করতেছে, বুঝছেন? মাথায় দিতেছে, তাহলে দাঁড়ান, একবারে কর্নার দিয়ে দিলাম। এখন তো আরো বেশি মাথায় পড়ছে, তাহলে এখানে দিয়ে দিই। এরকম থাক, হ্যাঁ, মিডলে থাকলো। হ্যাঁ, জিলিকটা সেই জিলিক, একবারে বাস্তব মনে হইতেছে না? এখন আমরা দিতে পারি পাখিরা বাসা থেকে যাচ্ছে নিরে, মানে তাদের বাসায় যাচ্ছে উড়া উড়া, তাহলে ব্রাশ দিয়েই সেম কাজ। অবশ্যই খেয়াল রাখবেন যে লেয়ার নিছেন কিনা, লেয়ার নিতে হবে। পাখির কালার ব্ল্যাক হবে। বেশি উপরে আছে, একটু নিচে দিকে দিয়ে দিলাম। তারপরে এখানে আকাশে মেঘ দিতে পারি। হ্যাঁ, রাখলেই হয়ে যাবে। আকাশে মেঘ দিয়ে দিই এখানে। সাদা মেঘ, কালো মেঘ। সাদাও থাকবে, কালো থাকবে, ঠিক না? আচ্ছা, এখানে আবারও লেয়ার নিয়ে নিতে হবে। আমরা উপরে গিয়ে একটা লেয়ার নিয়ে নিই। সাদা একটু দেই, কালো দেই, সাদা কালো মিলাই দেই। হুম। এরকম ভাবে মেঘ আসছে, হ্যাঁ? এখন আর কি দেওয়া যায়? আর তো কিছু নাই। ওইরকম হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, লেখা যাবে। কি লিখবেন? যে কোনো কিছু লিখতে পারবেন। টাইপ টুলবার দিয়ে, এই যে টাইপ টুলবার দিয়ে এখানে ক্লিক করলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। কি লিখবেন? লোগো, না সরি, ফ্যামিলি। ফ্যামিলি বানান কেমনে? ফ্যামিলি। এখানে তো আসলে ফ্যামিলি না, দুইজন না? তো এরকম ভাবে আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন, হ্যাঁ।
লেখে যে কোনো কিছু কাজ করতে পারবেন। আর এটা এরকম ভাবে একটা ডিজাইন আপনি উপস্থাপন করতে পারবেন। এটা একটা ডিজাইন, অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে। ওই যে ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু এগুলা দিয়ে করা, দেখছেন? হ্যাঁ, মনিটরে। এখন এখানে মনে করেন সাপোজ আপনি চাঁদ বা সূর্য দিতে চান, এখানে এটা তো এখানে সূর্য হবে না, এটা সূর্য অস্ত যাচ্ছে নাকি, চাঁদ হবে। এখান থেকে আমরা যে চাঁদ ডুবো ডুবো ভাব, হ্যাঁ, এইখানে এখানে চাঁদটা আমি মিডল চাঁদ দেখতেছে না, বৃষ্টির মধ্যে চাঁদ থাকে না তো, চাঁদ থাকে হালকা অবস্থা, হ্যাঁ, ডুবে যাচ্ছে। আচ্ছা, এখন এটার কালারটা আমরা প্রথমে এই কালারটা দেব। কালারটা দিয়ে এখান থেকে আমরা গোল মানে ব্রাশ, কোন ব্রাশটা নিব, গ্রোল, গোল ব্রাশটা নিব। এখানে দুইটা ব্রাশ আছে না, প্রথমে একটা নিবেন, এইটা প্রথমে নিবেন, হালকাটা, হালকাটা নিয়ে ক্লিক করেন। সিলেক্ট করার দরকার নেই, হালকাটা নিয়ে ক্লিক করলেই হবে, বোঝা যায় না? এইখানে প্রথমে এরকম আসলো না, এখন আপনি এইটা দেন, আরেকটা লেয়ার নিয়ে, ঠিক আছে? এখন এটা দিব আমরা গাছের পিছনে, তাহলে গাছটা উপরে নিয়ে যাই, ঠিক আছে? তারা চাঁদও দেখতেছে, বৃষ্টিও, হ্যাঁ, এদিকেও দেবো। এখন ওই যে দেখেন ওই গাছটা যেরকম নিচে আসছে এরকম ভাবে এই যে দেখলেই তো দেখা যাচ্ছে এই যে, হ্যাঁ, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তারাও দেখা যাবে, তারা থাকবে না, চাঁদও তো থাকে না, এটা আমরা জোর করে নিয়ে আসছি। বুঝছেন, মাঝে মাঝে জোর করে অনেক কিছু নিয়ে আসা লাগে, মানে বাস্তব। এখন তাহলে এটাকে আমরা এইভাবে সেভ করে দিই, ফাইল থেকে সেভ এস, ওপরে না, আমরা সেভ ফর ওয়েবে যাব, সেভ ফর ওয়েবে গিয়ে এটাকে সেভ করব হাই কোয়ালিটিতে, যে কোয়ালিটি আছে সেটাই থাকবে, এটাকে সেভ করে দেব। তাহলে আজকে ক্লাসটা এইটুকুই, বেশি মজাদার হইল না আজকে ক্লাসটা, ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ। ও আরেকটা জিনিস দেখায় নাই, সেটা হচ্ছে ব্রাশ কিভাবে ক্রিয়েট করতে হবে, ভুলে গেছিলাম। এই যে এখন দেখি, এই যে নিউ ক্রিয়েট নিউ ব্রাশ, ঠিক আছে? সেটা সেভ করে পরে দেখাচ্ছি। সেভটা পরেই করি। মনে করেন তারা, যদি আমরা এখানে তারা ক্রিয়েট করতে চাই, অনেক সময় লাগছে।
হুম। আর এটার কোয়ালিটিটা ভালো হয়, হাই কোয়ালিটি আসে। এটা কোয়ালিটিটা হাই হয়। গ্রাফিক ডিজাইন অল। হ্যাঁ। তাই। আচ্ছা, আপনাদের ব্যাচ হইলো 5 ব্যাচ না? জিডি প্লাস 3 ব্যাচ 5। ওকে, ডান। 5 ব্যাচ আমরা এটাকে এইখানে এই ডিজাইনটা দিয়ে দিব। আপনি যেখানে মনে করেন সেভ করবেন সেই লোকেশনটা দেখায় দিবেন, তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ। কে? হ্যাঁ, ওনাদের বাসায় তো পিসি নাই। এই যে মনে করেন খেলার মাঠ যদি দরকার হয়, এটা দিয়ে আপনি বড় করে ব্রাশটা টান দিলে খেলার মাঠের মতো বিভিন্ন। এগুলা সবই না। এই যে দেখেন এখানে তারা তারা ভাব আসতেছে না? হ্যাঁ। হ্যাঁ, যেগুলা ফ্রি সেগুলা টাকা লাগবে না তো। আচ্ছা, এখন একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কিভাবে আমরা ব্রাশ ক্রিয়েট করব। তো ব্রাশ ক্রিয়েট করার জন্য আমরা নতুন একটা ডকুমেন্টে যাই, অথবা এখানেই দেখাই। মনে করেন সাপোজ আপনি যে কোনো একটা শেপ তৈরি করে সেটাকে একটা ব্রাশে রূপান্তরিত করবেন। শেপ তৈরি বলতে আমরা মনে করেন সাপোজ এখানে একটা তারার আমরা শেপ তৈরি করব, তারার মতো। হ্যাঁ, কারণ এখানে একটা ক্লিক করলাম, 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 এখানে একটা ক্লিক করলাম। ধরেন এটা একটা তারা বানাইছি আমরা, না? হয় নাই তারা, না? আঁকা বাঁকা হয়ে গেছে। মনে এটা একটু আঁকা বাঁকা হয়েছে, না? ঠিক করি, এটাকে ঠিক করলে আমরা এখান থেকে টুলবার, এখানে দেখেন দুইটা টুলবার আছে। ডিরেকশন টুলবার, কন্ট্রোল, এটা এটা কি কনভার্ট করলাম না? কন্ট্রোল টি। আচ্ছা থাক, এইটাই থাক। হ্যাঁ, এটা পরে এরকম তারা তো আছে, মানে দূর থেকে তো আর তারা এরকম ভাবে স্পষ্ট বোঝা যায় না। তো মনে করেন একটা তারাকে আমরা যেরকম কপি করি না, এই তারাটাই একটা ব্রাশ করে ফেলবো। এরকম কপি কপি করলে কয়েকটা তারা হিসাবে অল্টার ধরে এরকম কপি হচ্ছে না, কিন্তু ওইরকম না। আমরা চাচ্ছি যে মনে করেন সাপোজ এটাকে একটা ব্রাশ বানাবো, এই তারাটাকে একটা ব্রাশ বানাবো। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যাব ব্রাশে। ব্রাশে গিয়ে
ক্রিয়েট এ নিউ ব্রাশ। লোড না, এটা ক্রিয়েট করতে হবে। এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট। এটা পুরাটাই ব্রাশ হয়ে গেছে। ডিফাইন ব্রাশ প্রিসেটে গেলে, আচ্ছা, নতুন একটা ডকুমেন্টে যাই। হ্যাঁ, 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 চলে যাবেন। দাঁড়ান, একটু দেখাই, শেষ হয়ে যাবে। দেখেন, এখানে দেখেন, মনে করেন সাপোজ আমরা এখানে একটা শেপ নিলাম, তারা বা যে কোনো কিছু, এটাকে নিলাম। হ্যাঁ, এই সেম শেপটা একটা ব্রাশে রূপান্তরিত করার জন্য আমরা, হ্যাঁ, এটা তো একটা শেপ, এই যে এখান থেকে শেপ, এনি শেপ, যে কোনো শেপ, এই শেপগুলোকে আমরা ইচ্ছা করলে ব্রাশে রূপান্তরিত করতে পারি। শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। এখন এই পুরা, এই সবগুলা একটা ব্রাশ হয়ে গেল। এখন যদি আমরা মনে করেন সাপোজ এখানে ওইটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা আগে ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পরে এটা এটা আসছে না, এই যে। হ্যাঁ, তো এখন এখানে আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন এই ব্রাশটা হয়ে গেছে। এখানে যেখানে ক্লিক করবো এটা দিয়ে ব্রাশ হয়ে যাবে। এটা আপনার নিজের ছবি, মানুষ যা আছে সবকিছু দিয়ে আপনি ব্রাশ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভিডিওটা সেভ করে দেই। এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি।